এবং দুটি পুত্র হলো, তারা হচ্ছে চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য। ভীষ্ম তাদেরকে লালন পালন করতে লাগলেন, বড় করলেন, শিক্ষাদান করলেন। দুজনেই মহাযোদ্ধা, কিন্তু একসময় চিত্রাঙ্গদের সঙ্গে গন্ধর্ব চিত্রনাথের যুদ্ধ হলো। সেই যুদ্ধে চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করল। তখন বিচিত্রবীর্যকে রাজা করা হলো। বিচিত্রবীর্য তখন বালক, এখন রাজা হয়েছে। বালক মানে 16 বছর বয়স। রাজা হয়েছে, তো রাজার সঙ্গে তো রানী থাকতে হবে। তো ভীষ্ম খবর পেলেন যে কাশীরাজের 3টি কন্যা অপূর্ব সুন্দরী এবং অত্যন্ত গুণবতী। কাশীরাজ তার 3 কন্যার স্বয়ম্বর সভা ডেকেছিল, কিন্তু কুরুদের হস্তিনাপুরে নিমন্ত্রণ পাঠাননি। নিমন্ত্রণ না পাঠানোর কারণও ছিল, কেন ভীষ্ম আকুমার ব্রহ্মচারীর ব্রত গ্রহণ করেছে, আর বিচিত্রবীর্য অত্যন্ত বালক। কিন্তু ভীষ্ম অনিমন্ত্রিত অবস্থাতে তিনি সেই সভায় গেলেন। গিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি শান্তনুর পুত্র ভীষ্ম, আমার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা, তার জন্য আমি এই 3টি কন্যাকে দাবি করছি। যদি কেউ আমাকে বাধা দিতে চায় তাহলে আপনারা এগিয়ে আসতে পারেন। বলে তিনি সেই 3টি কন্যাকে তার রথে তুলে নিলেন। রথে তুলে নিয়ে তখন তার সঙ্গে প্রচন্ড সংগ্রাম হলো, প্রচন্ড সংগ্রাম হলো। সমস্ত রাজারা একত্রিত হয়ে তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে তারা ভীষ্মকে আক্রমণ করলেন, কিন্তু ভীষ্ম একাকী তাদের সকলকে পরাস্ত করলেন। পরাস্ত করে তিনি সেই 3 কন্যাকে নিয়ে হস্তিনাপুরে এলেন। সেই 3টি কন্যার নাম হচ্ছে অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। জ্যেষ্ঠ কন্যা অম্বা ভীষ্মকে বললেন যে আমি আমার হৃদয় শাল্যকে দিয়েছি, মহারাজ শাল্যকে দিয়েছি। তো ভীষ্ম বললেন ঠিক আছে, হ্যাঁ, যেহেতু তুমি তোমার মন তাকে দিয়েছো, তুমি তার কাছে যাও। তো অম্বা যখন শাল্যর কাছে গেল, শাল্য তাকে প্রত্যাখ্যান করলো। শাল্য ভীষ্মের সঙ্গে যুদ্ধে যারা রাজারা পরাজিত হয়েছিল, শাল্য তাদের মধ্যে একজন। ভীষ্মের কাছে পরাজিত হয়ে তার অভিমানে আঘাত লেগেছিল, দর্পে আঘাত লেগেছিল। সে তাই বলল, আমি কি ভিক্ষুক যে তোমাকে একজন দান করলো নাও আর আমি গিয়ে তোমাকে গ্রহণ করব? না, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি গ্রহণ করব না। যাও, ভীষ্মের কাছেই যাও। তখন অম্বা ভীষ্মের কাছে গেল, গিয়ে বলল যেরকম ভাবে শাল্য আমাকে প্রত্যাখ্যান করেছে, তো এখন আপনি আমাকে গ্রহণ করুন। ভীষ্ম বললেন যে আমি তো আকুমার ব্রহ্মচারী ব্রত প্রতিজ্ঞা করেছি, আমি তো কাউকে বিবাহ করতে পারবো না। তো বলল যে আপনি তো আমার হাত ধরে যখন রথে তুলেছিলেন, হাত ধরেছেন যখন, তার মানে আপনি আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করেছেন। ভীষ্ম বলল না, হতে পারে, সেটা আমি তোমাকে তুলেছি আমার ভাইয়ের জন্য, আমার জন্য নয়। তখন সে যখন দেখলো যে কোনোভাবেই ভীষ্মকে তার প্রতিজ্ঞা থেকে টলানো যাচ্ছে না, তখন সে
তার পিতামহর কাছে গেল, যে যিনি তপস্বী হয়ে গিয়েছিলেন, তার কাছে গিয়ে তিনি তার মনের কথা, দুঃখের কথা জানালো অম্বা। তখন তার পিতামহ তাকে বলল, ঠিক আছে, ভীষ্মের গুরু হচ্ছে পরশুরাম, তো পরশুরাম আমার বন্ধু, তা আমি পরশুরামকে বলবো যে ভীষ্মকে বলতে, তোমাকে বিবাহ করতে। তো পরশুরামকে বলা হলো। পরশুরাম বলল, ঠিক আছে, আমি আমার শিষ্যকে বলবো তোমাকে বিয়ে করতে। পরশুরাম গিয়ে বলছেন ভীষ্মকে, ভীষ্ম, তুমি একে বিয়ে করো। ভীষ্ম বললেন যে আপনি তো জানেন আমার এরকম প্রতিজ্ঞা রয়েছে, আমি তো আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি না। তখন পরশুরাম বলে, ঠিক আছে, আমি তোমার গুরু, আমি তোমাকে বলছি, সুতরাং তুমি তোমার প্রতিজ্ঞা সব ভুলে যাও। গুরু বাক্য হচ্ছে অব্যর্থ, গুরুর আদেশ সকলের শিরোধার্য। তো ভীষ্ম তবুও বোঝালেন যে আমি কি করে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, আপনি এরকম নির্দেশ দেবেন না। তবুও যখন পরশুরাম তাকে জোর করতে লাগলো, তখন ভীষ্ম কি বললেন, যে গুরু শাস্ত্র বিচার না করে যে উপদেশ দেয় সেই গুরু পরিত্যাজ্য, আপনি আমার গুরু নন। গুরুরপ্প অবলুপ্তস্য কার্যম অজানত উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। পরশুরাম রেগে গিয়ে বললেন, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। প্রচন্ড যুদ্ধ শুরু হলো। তখন ভীষ্ম রথের উপরে বসে আছে। তো ভীষ্ম তাকে বললেন যে গুরুদেব, আপনি রথে চড়ে যুদ্ধ করুন। পরশুরাম তখন তাকে দিব্য দৃষ্টি দান করলেন। তখন ভীষ্ম কি দেখলেন, এই পৃথিবী হচ্ছে পরশুরামের রথ, 4টে বেদ হচ্ছে সেই রথের ঘোড়া, এবং সমস্ত উপনিষদগুলি তার বলগা, যে বলগা লাগাম, সেগুলি হচ্ছে উপনিষদ। বায়ু সেই রথের সারথি, আর গায়ত্রী, সাবিত্রী আর সরস্বতী হচ্ছেন পরশুরামের বর্ম। তাহলে ভেবে দেখো কার সঙ্গে ভীষ্মকে যুঝতে হবে। প্রচন্ড যুদ্ধ হলো, 23 দিন ধরে যুদ্ধ হলো ক্রমান্বয়ে, কেউ কাউকে পরাজিত করতে পারলো না। অবশেষে ভীষ্ম পরশাপ দিয়ে পশ্যপাস্ত্র গ্রহণ করলেন, প্রস্যপ অস্ত্র গ্রহণ করলেন। সেটা পরশুরামের জানা ছিল না, ওটা প্রতিহত করার উপায়। তখন স্বর্গের দেবতারা তাকে দৈববাণী করে জানান যে তোমার গুরুদেবকে তুমি অপমানিত করো না, পরাজিত করো না, তুমি এই যুদ্ধ থেকে নিরস্ত হও। তখন ভীষ্ম নিরস্ত হলেন। অবশেষে পরশুরামও গিয়ে অম্বাকে বলল, আই এম সরি, আমিও ওকে রাজি করাতে পারলাম না। তখন অম্বা প্রচন্ড তপস্যা শুরু করলো। সেই তপস্যার ফলে শিব তার কাছে এলেন, অম্বা কেন এই কঠোর তপস্যা করছো? তখন অম্বা বলল যে আমাকে ভীষ্ম এইভাবে অপমান করেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। কিভাবে প্রতিশোধ নেবে? আমি
ভীষ্মের মৃত্যুর কারণ হব। তো নারী রূপে তো এখন ভীষ্মকে মারা যাবে না। তখন শিব বললেন ঠিক আছে, তথাস্তু, তবে এই জন্মে নয়, পরজন্মে। তখন অম্বা আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রবেশ করলো, এবং প্রবেশ করার আগে সে বলল, আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব। এইভাবে অম্বা দেহত্যাগ করলো, এবং পরেই পরজন্মে সেই অম্বাই শিখণ্ডিনী রূপে প্রকাশিত হল। শিখণ্ডী দ্রুপদের অগ্নিযজ্ঞের থেকে শিখণ্ডী বেরিয়ে এসেছিল।